হাজার বাচ্চায় এটা বর্ষিয়া পড়ছে আমার ওয়ালিদ বস্তর বল দি এটা খেয়ে লেখছো জানো দি এটা কবির উলাবিল খান সাহেব কোন সময় লেখছো উবাদ শরীফের বাদে তাইলে আইরা আর গাড়ির অজহরও দানা খাদ্দিরা আর কইরা ওগো বিবির খাবি তোমারও জুদাই সহিতে পারি এর বাদে তো কতটা লেখছো আবার পুরোটা বছর এটা লাগালা রয়েছে না কারণ এই তো আশিক মানুষ রুহুল আমিন খান সাহেব আমি তাদেরকে শ্রদ্ধা করি ওর মতো গভীর মানুষ ওর বলো হইল যে এলাকার মানুষে তার দিলর মাঝে একটা মহব্বত একলাইলে আসুন যে হজরত সাহেব কইল আওয়ালির ভেতরে মহব্বত তাই সারা জীবন ফাত্তর সাইড থেকে এটাই শুন বিভিন্ন তহমত কিন্তু যারাও করছে এসে দেখা গেছে এরা ছোট্ট একটা ঘটনা হইল পাকিস্তান জমালা তাই বলে গেছিলাম পাকিস্তান জমানা একটা মুরতাদ বানাইছিল না কিতাব বানাইছিল পাকিস্তান জমানা তো একগুলো আলিম কবির আবার ডাক্তার নজরুল সাহেব কিছু এরা গেছিল আর ডিসির গেছে কিছু ডিসির পাওয়ার আইব খানোর বার্ষের লোক আর ডিসির পাওয়ার তো বুঝবেই না জি এখন বাংলাদেশের প্রধান যে উপদেষ্টার না আইব খানো বার্ষের লোক আর এরা কোথায় বা হইল বাবা গেছে আইলা তাহলে কইলা যে তোমার তো দেখে খাইলা বিজাই ও খাইল গিয়া ভাত আরম্ভ হয়েছে আগর ভাতও ভাতের আর তার গুছা করি বার হয়ে গেছিল বলে এই সময় তো আরবিরা তো দেশ বলে খালকে আমি ইমানদার হল লিয়া বাটো লাভবো আর তোমার আরবি লইয়া লাভ পায় বাটো ফয়সলা হইব এই সময় দেওয়াল বাসিদ সাহেব ওইলা মিনিস্টার আসলা যা উরুবি হলো কইতে পারবো বাসিদ সাহেব তাই সিলেটি মানুষ নাই দি বলবি জানি টেলিফোন করছো ডিসি রে বলে সমাধান করি দাও তাহলে আশ্বাস দিলাও যে আমরা দেশ থেকে বাঙালি নাইব আমরা একটা ব্যবস্থা করি আল্লাহ এর কইসর খাইলা বিজিবা মিনিস্টার সাহেবেও কালকে আমার বাইজম সাহেব আমার বাই যাইতে আরো বয়স কম নয় ৭৬ না ৭৭ বছর বয়স কইলা রে তুই আসল ঘটনা জানোস না মিনিস্টার সাহেব হইলা গরম গরম বাতিছেন বলে আপনি যে লাম্বা গুলির জড়ি সারিবা আরবি বলে এটা তো আমি সাইরা হো রসুল্লাহ সালো বেয়াদবি করছে যে তো ওরা গুল্লির মুখে যাইতাম সাইরা হো এইসব ত্যাগের কারণে বর্ষর দিল আল্লাহ একটা জায়গা দিছে জীবনে যারা চাইছে যারা দরজা করিয়া দিছে যারা তালা তগিয়া হয়েছে বয়স করছে আল্লাহ তবা কে মানে সবরি বাত হচ্ছে আমার সবরি কাজ হচ্ছে লগে লগে দিল একটা নূর পয়দা হয়েছে তো আল্লাহ দরিয়াত নাই আল্লাহ তাহলে যে যায় খরে লায়াত করুক আমি হজরত সাহেব কিবলা আওয়ালির মতন বয়ানও শুনছিলাম যে খাখড়া দি মিসাল দিছিল যে খাখড়া সৈন্য নিহত বন্ধ সাইটেন গিয়াটি খাখড়ার বাচ্চান খানো দিয়ে একো জীব জানোয়ারে একো হলে বাচ্চান দিয়ে খাখড়া বাচ্চান দিয়ে ফেটোর ভিতরে আর বাচ্চানি যে সময় বড় ইয়ালে মার ফেট খাইয়া শীত করে উঠাই তুইয়া আর ফেট খাইয়া বাড়ি যান বাচ্চানটি আমরা আবলা যখন তো বড় নিয়ামত আর যদি খাগড়ার বাচ্চা হয়ে যায় ফেট খাই দিবে এর কারণে আল্লাহ কোরআনের পাক অন্য জায়গা ইন্নাম আল্লাহ কইন ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা তোমরা এর লাগি পরীক্ষা ওরা আওলাদ মাল তোমরা লাগি পরীক্ষা আর রসুলে বাকলামে সতর্ক করে দিয়েছেন যে এটা আখেরি জমানাত বেশি হইব রসুলে বাকলাম ফরমায় আমার উম্মতে যখন 15টা কাম করবো আমার উম্মত লাগে আল্লাহর গজব হালাল হয়েছে এর মাঝে যে তারজুলু যাওজাতাহু আকাউমাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফাবাহু দেখ সময় আইব যে বিবির বাধ্য হইব কিন্তু মান না হল মানে বন্ধুর লোকে খাতির রাখবো কোনো খাতিরও কমতি থাকতো না কিন্তু বাপর লোকে বহুত দুর্ব্যবহার আমরা চিন্তা করলে দেখি যে আমরা মা বাপ আমরা তো অনেক মুরব্বী হল আসে আমরা যদিও মুরব্বী না এলাকার কম কিনা 65 ঘুরে গেছে তো তোমার কাঁদি নিয়ে গেছে আমি আজগুলো উজু করতে সময় খেয়াল করলাম কত বছর আগে আমি আইসি বেরিয়ে যার ওয়াজও
40 বছর আগে বাতিরাত ওই খালদিগা পাইছি পয়লা ওয়াজু বহু দিন হয়ে গেছে দিন আর কি চাকরি করলাম রিটায়ার করলাম এর মাঝে গেল তারপরে এখন মোটামুটি মুরব্বির খাতা খাড়া হয়েছে আর জীবনে খাও করলে রেজাল্ট পড়া নেয় ছোটো থাকতে লাগলাম খেলাত পড়ালে 49 বছর আগে এখন আলিমুল্লাহ করে ভাইলে কোনো বালা জিনিস কইলে গুরুত্ব দেয় কারণ ও খেলাতের সুবাদে অনেকে পড়াশোনা করছে দাবিও লাগে বছর বেসা ওরা দাবি থাকে না লাগে দাবি করিও জিনিস কই রসুল বাদশা ইসলাম বলবাই না আখির জমানাত ঠিক ফলে এবার কিছু আখির জমানাত বিবির কথা বলবো স্ত্রীর কিন্তু মা লগে দুর্ব্যবহার আমরা এখানে হইলিয়া কিতা করতাম এই একটা লালনতি হাসরত আমার মাঝে থাকে যদি ওখা সারতাম হাসালি লালা খুব কাছে শাড়িলাতে হইলিয়া কোনো লাভ আছে নি এতে খাল বল করি বই রোগ বলো না হলেও বলা আর খুচরা বার সাদি কাহু জফা বাহু বন্ধুর লোকে খাতির টিকে রাখবো কিন্তু বাহর লোকে দুর্ব্যবহার করবো যদিও হরিতায় প্রকাশ্যে দুর্ব্যবহার করে না কিন্তু দেখো জানি যে একটা বালা কুর্তা হইলে খালি বিরক্তি ভাব আসলে না আর বাপে যদি তার আকল থাকে যতকাল আকল থাকবো পর্যন্ত তার জ্ঞান বুদ্ধি হচ্ছে কিন্তু বাঁধরা বেষ্ট নেয় দিবলি জি রসুলে বাতলাম সতর্ক করিচ্ছ এর লাগে আমি জোয়া লোকলরে হইলাম হরুতা এগুলো যেগুলো লাভালি এগুলো থই রাখছি আমি কিন্তু খাগড়ার বাচ্চা হইও না পেটো খাগড়ার বাচ্চা দিয়ে আর পেটকে দিয়ে বারোই যায় ইটা খাসলত বাদ্য বাবা সরু আজ করিলাম কিন্তু বিবেকরে খাব লাগাও বিবেকরে খাব লাগাইলে ইয়াদ করো আপনার মা বাবার কথা যে আপনার জিকা তুমি জীবনে সবচেয়ে বলর দিক দিয়া তলর দিক দিয়া সব দিক দিয়ে শান্তির জীবন করা সেগুলো এখন আমার বাবা কর্ম করার ক্ষমতা আসিল আমি আমার বাবা মোর আমার চিন্তা যা আছে আমি যা করছি তার চেয়ে আমার বাবা বেশি করছে হাসান আমি যা করতাম একটা মা একটা বাচ্চায় তার জীবনও লাগে যতক্ষণ চিন্তা করে তার চেয়ে তার মায় তার লাগে বেশি চিন্তা করে ইলা একটা ঘটনা রবি হয়েছিল আউনো গেছেন বাপে লইয়া গিয়া আর নাও ডুবি গেছে নাও ডুবছে যদি বুড়া না জোয়ান মানুষের সময় গুয়াতে হরুতা ফুয়াও লগে এখন গিয়ে হাতা জানে না ফিরিত লইছেন লইয়া হাতিটা আর এখানে দেখছেন এমন ডুবি যাইবা এখন দেখছেন আর কোনো চারা নাই আল্লাহর কাছে হরিয়া তোলা শুরু আল্লাহ আমারে নেব গিবা আল্লাহ আমার বাচ্চা করে আমার এলে হোক আমার বাচ্চা গুলো ঈদ আর খেপ করবো না আর খেপ করবো খেলে আমরা এই কেন লিব খারাপই করি এর লাগে মানুষের মাঝে সবচেয়ে ভাত মানুষ হইল মানুষের মাঝে লিব খারাপ মানুষ শেখ সাদিয়া কইতে যে কুকুর থেকে উত্তর আমি কইলে তো আপনাকে কইবা বলে তুমি কঠিন কথা কই শেখ সাদিরও হতো না কইছে লিব খারাপ মানুষের মাঝে এখন আমরা যদি বাবা ভর হালালি হইতে আল্লাহটা বুঝবো বুঝুন হয়েছে ওখান বুঝি না যদি হিকাল বুঝতাম না জি বললাম ইয়াশকুরিল্লাহ যে মানুষের শুক্রিয়া আদায় করতে বুঝছে না আল্লাহ শুক্রিয়া আদায় করবো কিনা মানুষের শুক্রিয়া আদায় করতে বুঝছে না আমরা খেলে মানুষের মায়া করি আমরা আল্লাহর কারণে করি একটা দুর্বল মানুষ সেও আল্লাহর বন্ধা আমি আল্লাহর বন্ধা তারে আমার আল্লাহ সুবিধাজনক অবস্থানে আসে সে বড় দুর্বল আর আমি তারে মায়া করলে আমার আল্লাহ খুশি হইবা আমার আল্লাহ তারে খাওয়াইলে আল্লাহ খুশি হইবা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা
ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুর। মুমিন বান্দা কয় আমি তোমরা খাওয়াই, তোমরা কাছে কোনো বদলাও চাই না, শুকরিয়াও চাই না, খাওয়াই আমার মৌলারে খুশ করবার। এর লাগি উনি বুজুর্গর জীবনী পড়লে দেখা যায় তার জীবনে বিভিন্ন কার্যকলাপ থাকে, হঠাৎ থাকে, আচরণ থাকে যে তারা নিজের কিচ্ছু বলে করছে না, কিন্তু সারা দুনিয়ার মানুষের দিল মুখে ঝুঁকে গেছে। ওয়াসকালনি এটা বিশাল দিয়ার, যেটা মুসলিম শরীফে হাদিস আছে, এমন লুকাইছে যে কেউ আর ছিল না রসুলের পাকর জমানাত তাই না সয় তার মার খেদমতর লাগি আধ্যাত্মিকভাবে একটা ইশারা পাইছেন যে তার মার খেদমতর হইতাই বাইতা না। আরো বড় যদি হয়, যদি রসুলে পাকলামর জমানাত আইতা ওয়াসকালনি, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার পরে সাথে সাথে তার উফাত হয়ে গেল। হলে কারণ রইল যে তাই উফাতর বাদে রোজা শরীফ দেখিয়া হুশ ঠিক রয়েছে না, বেউসিয়া পড়ি গেছে। এর লাগি বাসকান্নি কিন্তু কেউ তো ছিলে না। রসুলে বাকলামে দেখলা যে উপযুক্ত একজন মানুষের হইয়া যায় চিনবার লাগি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, উমর তুমি বাসকান্নি রে ভাইবাই, এর পরিচয় হলা দল ফেতা ব্যবহার হয়েছি, একদিন হোক পরিবার ভাইবা রয়েছে, বাকি ভালো হয়ে গেছে আর দোয়ায়। তুমি যদি ওয়াসকান্নি রে ফাওতে তোমার লাগি দোয়া করাই, তুই ভাইবা তুমি দোয়া করাই। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে সময় খলিফা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করিয়া বার হইল হজর সিজন মানুষের জিজ্ঞাসা এমন থেকে খারা আইছো, তোমার তোর মাঝে ওলা ওয়াসবিন আমির একজন আসেননি, কেউ খয়েন চিনে না, এগুলো হলে ওটা তো আমরা উঠ রাখলা, আমরা অত হত্যা দিই না। বলে আমি এনে দেখতাম ফারুক সেইদিনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তালাশ করি গিয়ে দেখিয়া সিলিলি ভাই তুমি আমার লাগে দোয়া করো। পরিচয় পাইলা যে আপনি খেয়ে আমার ইয়াদ ভরে আলিনা দিল লোকে আসলে তাই কইলা এই তো আমিরুল মুমিনিন, কইলা সুবহানাল্লাহ, আপনি রসুলে পাকের সাহাবী, আমি দোয়া আপনার লাগে খোলার যোগ্য না। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইলা আমি তোমার কাছে আইলাম না, মানে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার লাগে দোয়া করো। ওয়াসকান্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলা। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আইলা 15 বছর বছর জিকাইলা যে ওয়াসকান্নি নামক একজন মানুষ ওয়াসবিন আমির তোমার মাঝে ছিল নি, কইলা যে এনে তুমি গিয়ে দোয়া করাই তোমার লাগে। ও মানুষের তো এখন ভিড় লাগিয়ে গেল গে, তাই এর মধ্যে খুঁজে গেছিল তারা শরীর হয়েছে। আমার হওয়ার একটা উদ্দেশ্য আছে, মানুষ লুকাইতে চাইলে লুকাইতে পারে না। আল্লাহর দায়িত্ব, আল্লাহ যখন দায়িত্ব নিয়ে তুলকাদু কুলুবুল মুমিনিন, মুমিন হলোর দিল রে তার দিকে আল্লাহ ঝুঁকাই দেন। সুবহানাল্লাহ, মুমিনের দিল ঝুঁকাই দেন। এর কারণে মানুষের ভিতরে একটা মহব্বতের বাধ্যা আছে। কেউ মহব্বত করে বালা মানুষরে, কেউ বাদ মানুষরে মহব্বত করে। বালা মানুষের মহব্বত আল্লাহর ওয়াস্তে মহব্বত, আল্লাহর মখলুক রে যদি আল্লাহর ওয়াস্তে মহব্বত করে তো এটা আল্লাহর মহব্বত। এই মহব্বত আল্লাহ মাফ করতো। আমি এই সাবজেক্টের প্রচুর দিক থেকে আলোচনা করছি, বই টই লেখছি। আমি বহুত তালাশ করে দেখলাম যে উলামায়ে কেরামের মাঝে ওয়াহাবি সহ উলামায়ে কেরামের মাঝে বহু মানুষ তারা এজিদরে মায়া করে, এজিদের পক্ষে বক্তৃতা দিয়েছেন, বুখারী শরীফ লইয়া গেছেন, এজিদরে বালা মানুষ বলা ইটা ইটোর জব ফাত্তর দিয়ে দেওয়া হয়েছে বলে বুখারী শরীফ পড়িয়া তো বুঝছো বুঝতা, কিন্তু ইমাম আইম্মা হলে বা ভারতের সুলতান অলিউল্লাহ দেয়াল হিসাবে বেশি বুঝছেন না, তুমি বেশি বুঝছো, তাই তো ই হদিস দিয়ে তারে দলিল দিয়েছেন না, কইছেন এইটার বিচার হয়েছে না, তুমি এগুলো বিচার হয় না কিনা। যাই হোক, আমি এখন নিবি আমার কই না, কারণ আমি আল্লাহর হুকুম খালার হুকুম হিসাবে কইতা যে পুলিশ দিয়ে আল্লাহ দারোগার খাব খোলা কইছি একটা ইসলাম তো জবাব হয়ে দিছে এজিদর মোহব্বত দিলর মাঝে
খারুর কিতা দিল লাপাক হয়ে গেছে মানুষের দিল লাপাক হয়ে আনলে বাদ মানুষের মহব্বত মানুষের দিল ঢুকি যায়। তো বড় মানুষের মহব্বত এখন আপনার বাবা ফরমায়া যেটা এটা ইবাদত, খেলে ইবাদত সরাসরি আল্লাহর নির্দেশ হবে। সুবহানাল্লাহ, আল্লাহ রসুলের পাকের নির্দেশ তো আছেও জি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরা লোকে যে মহব্বত এবং নেক সুলুক করবার লাগে আল্লাহ নিজে নির্দেশ দিয়ে দিয়েছেন, আল্লাহর ফয়সলা। এই মহব্বত একটা ইবাদত। আরও মহব্বত আছে যেটাও আল্লাহর ওয়াস্তে মহব্বত, এটাও ইবাদত। যার কারণে আমরা সবসময় চেষ্টা করতাম যে আল্লাহর ওয়াস্তে একজনে একজনের লোকের মহব্বতের সম্পর্ক রাখতাম। এই মহব্বতের মাঝে বড় মহব্বত দোয়া করাও একটা মহব্বত। জি যে আপনি আমার প্রচুর সাহায্য করবার ব্যবস্থা আছে, আমি কবরও গেছি কি আপনি আমার লাগে দোয়া করতে যায় আল্লাহ রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা। আপনার মুমিন ভাই লাগে দোয়া করতে, আপনার সাহায্য করতে, কতমান সাহায্য করতে। যে হাদিস শরীফে আইছে যে কবরও থাকা অবস্থায় কেউ যদি কেউ লাগে দোয়া করে দুনিয়ার সারা সম্পদ দিলে অত খুশি হইতো না, তার লাগে দোয়া করলে খুশি। আর রসুলে পাকলা বলবাইছে বাবা যদি মারা যায় বাবা নাফর ভালো হয়, আল্লাহ বাপ করুক। এ যদি সবসময় দোয়া করতে থাকে, দোয়ার খাম করতে থাকে, একসময় আল্লাহ তার নাম মা বাবার না ফলমানোর দপ্তর থেকে খাটিয়ে ফল মাবরদার দপ্তর লিখি দিই। ইল্লা রাজুলা লা ইয়ামুতু ওয়া ওয়ালিদাহু আহাদুহুমা ওয়া ইন্নাহু লাহুমা লাআকুন ফালা ইয়াজালু ইয়াদু লাহুমা ওয়া ইস্তাগফিরু হাত্তা ইয়াকতুবাহু আল্লাহু বাররা। এর কারণে আমরা এই দোয়া যে করি, দোয়া খাঁটি দোয়া করতে হইলে ইয়ে লাগে মহব্বতর দরকার, মহব্বত ওর দরকার। এর কারণে নজদি ওয়াবি হল যারা, তারা আল্লাহ নবীতে খতম হচ্ছে, তারা বক্তব্য শুনলে গার রুম খাড়া হয়েছে আল্লাহ নবী সম্পর্কে। দুনিয়াতে গেছেন কি তাই এখন কিছু করতে পারবেন না। তাই তো তার ওয়াবির সবচেয়ে বড় লিডার যে আছেন এ কইছে যে আমার লাঠি টানতে কি বালা, কারণ লাঠি দিত আমি কুত্তারে তাড়াইতাম পারি, তাই তো ওটাও করতে পারবেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলা যদি আমি যে কইরাম বাজারে কোনো কথা না, এগুলো আমার বইন তো লিখিয়ে দিছি রেফারেন্স সব গেছি। কেউ এতরাজ করে যেগুলো সব এতরাজ করলে জব দেওয়ার মতো আত্মীয়ার আমার কাছে আছে। এরা এত এর লাগিয়ে আমি কইয়ার এখন যুবক সমাজ আমি কইরাম যে আপনারা সতর্ক হইবার সময়। এখন ওয়াজ নসিহত ইলো ওর একটা, কিন্তু 24 ঘন্টা আপনি হুডরা মোবাইলও হুডরালিও না। জি যা যা বলো হয় যে সময় কোরআনের আয়াতরে যেভাবে ব্যবহার করবার ভয় করে, যেটা যেটা জায়জ করতো স্যার ওটা জায়জ করে ওগুলো বুঝলো ব্যবহার করেন। এলে সতর্ক থাকবার সময়। আমি যে হাদিস পড়েছি আগে যে আমার উম্মতে যখন বললো টাকা করবো এই সময় আমার উম্মতর লাগি আল্লাহর গজব হালাল হয়ে যাব। এই হাদিসের মাঝে রসুলে পাকে ফরমাইছেন আমার উম্মতের মাঝে আমানতদারি থাকতো না, আমার উম্মতের মাঝে দিয়ানতদারি থাকতো না, বাবা ফরমাবরদারি থাকতো না, মসজিদের ইজ্জত হুরমত বুঝতো না, গান বাজনা শুনব, ভোট খাইব, সারা হইয়া গিয়ে রসুলে পাকে ফরমাইল ওয়ালা آخر هذه الأمة أولها فليرتقبوا إن ذلك خسفا أو مسخا أو ريحا حمراء। শেষ সময় হলো হইব যে আগর বালা যুচু মানুষ আসলা সবরে খালি বাদ হইব। এখন কোন বালারে বাদ হল সাহাবীর সমালোচনা একটা হল। এগুলো সারা দুনিয়ার মুজতাহিদ হল যার ইজতিহাদ দেখিয়া, যার ইজতিহাদিরে ফলো করিয়া ইজতিহাদ করছেন, যার নাম হইল সাইয়্যিদুনা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তার বিরুদ্ধে সরাসরি বক্তব্য রাখের বাদশার সিলেবাসও তার বই পড়ার কথা বলছেন। বাদশার সিলেবাসও তার বই পড়া যে আবু হানিফা সাহেবের বিরুদ্ধে, যে তাইলে তার ব্যক্তি চরিত্রের উপরে, তার ইলিমের উপরে, তার বিভিন্নতার উপরে, তার বংশমর্যাদার উপরে বিভিন্ন ধরনের অপবাদ রোটা। এরা খারা
এরা লালতর বস্তু হয়ে আমরা কই লানতুল্লাহি আলাইহিম, আল্লাহ লানতিল লালতি হল যারা আপনার দেশে কই লাভি আহলে হাদিস সালাফি ইদা বুঝার বলসরি, কিন্তু আপনারা লাগে দুই ফত। এক ফত হইল যে যে জিনিসটা মহক্কিক থেকে মহক্কিক এবং বুজুর্গ থেকে বুজুর্গ, জানলে আল্লাহ থেকে বড় জানলে আল্লাহ, এরার কাছ থেকে জানছেন, যারা সম্পর্কে সার্টিফিকেট পাইছেন, এরার ব্যাপারে কিতা করতা আমি একটা ঘটনা হইতে বলব। বড্ড নবী এখন রসুলে পাকর জমানা তো বড্ড নবী ওগুলো আবির্ভাব হয়েছে। এই বড্ড নবী যে একটা হইল আসাদ আলাসি, এ দখল করছে এমনর এলাকা দখল করিয়া যেও তারা নবী বাঞ্চল্লা তারা কাতল করছে, যদি আতর লাগালো বিচে পায়। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি রে দরিয়ার যেতেন মশহুর তাবি, কেউ সাহাবিও হইছেন। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি রে আলিয়া হইছে যে আবু মুসলিম তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হলি, তের কইলা আমি 100 বার নবী হই, বেশক আমি নবী হই। বলে আমারও নবী বালনি, বলে আমি খালে উলি না। আবার জিজ্ঞাসা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী বালনি, বলে বালি। বলে আমারও নবী বালনি, বলে বালি না। 3 বার জিজ্ঞাসের বাদেও বিশাল অগ্নিকুণ্ড জ্বালাইছে, জ্বালাইয়া তাদের আগুনের মাঝে নিক্ষেপ করছে। আল্লাহর হাবিবর মোহাম্মদ এই আগুনের মাঝে তাই সহি সালামত একজ্যাক্ট যারা ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা হিসাবে আগুনের মাঝে নিরাপদ থাকছেন, আল্লাহ সরাসরি কইছেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইরো আল্লাহ কিছু নাজিল করছেন না, কিন্তু আল্লাহর হাবিবর আশিক রে আল্লাহ আগুনের ভিতরে সালামত। উলামায়ে কেরাম বহুত কিতাব বিদায় সো কিতাব আছে। মুফতি শফি সাহেব তার কাশকুল কিতাবের মাঝে বল এজাজ ইব্রাহিম কা এক ইব্রাহিमी का एक झलक হইয়া একটা অধ্যায় আছে। কথা বুঝছেন? ভালোই আইসুল মদিনা শরীফ হেও দেখছে আর এলফিস লইলে আর একটা অংশ তার ঘরে থাকতে নাই। 2-4 ঘটনা ঘটি যায় যদি সবটা দেখ বগি বার খরিদ লাইছে অগির থেকে। তাই আইসুল মদিনা শরীফ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ বই নিছে, তাই নামাজ পড়ি না। নামাজ পড়ার সময় নামাজ শেষ হয়ে গেছে কি আবু মুসলিম খাওলানি জিকে তোমার বাড়ি কোন জায়গা? বলে আমার বাড়ি এমন। বলে এমন একজন মানুষের আমরা বাইরে আগুনই চলাইছিল, আসদ আনছি বন্ড লগিয়ে, এই মানুষটারে সবকে জ্বালনি কিছু তাই কইতা আসিল না, কইলা আমিও। উমর রাদিয়াল্লাহু তাআলা আছো ধরে লিয়া যাই না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই বন্ডর দলে এটাও তো কেরামত পারে না, এর থেকে বড় কোনো কেরামত আছে নি। ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজার সমান একটা কেরামত, সুবহানাল্লাহ। আর শফি সাহেব লেখছেন এজাজে ইব্রাহিমি কা এক ঝলক দেখাই দিয়েছেন উম্মতে মুহাম্মদী। দুজন বইছেন 2 দাঁড়ে, আবু বকর সিদ্দিক এক সাইডে আর এক সাইডে মাঝখানে বইয়া উমর রাদিয়াল্লাহু আনহু কইলা ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজার অনুরূপ কেরামত আলা একজন মানুষ আমরা ভাইলাম, আল্লাহ আমরা দেখাইছেন, আমরা বড় ভাগ্যবান হোক, সুবহানাল্লাহ। হায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত তো আপনারা আমি কইতে চাইছিলাম এই সমস্ত জিনিস শুনলে জেলা খাওলানি রহমতুল্লাহ আলাইহি, আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি জেলা কইছিল আমি খালে শুনি না, আপনি খালে শুনিল্লা কইয়া হরিয়াইবা। বলি ওর বিরুদ্ধে কিতা কইত জি বলি বুজুর্গের বিরুদ্ধে কিতা কইত একটা নিরাপদ থাকার পর। আর আপনি যদি গভীর জ্ঞানের অধিকারী হন বা আপনি জাতিয়াখনের কাছ থেকে উত্তর দেন দিলা যেটা আমরা বললে এটা রিসিভ করি আমরা এটা উত্তর দিই, কতটা বুঝি নানি। কারণ এই সময়টা বড় কঠিন সময়। আপনি কইবা বলে যে একজন মানুষ যে আপনার তৃপ্ত হয়ে গেলা যে আপনার লোক একটু বালা ব্যবহার করলো, আপনি যদি তালা সরিয়ে দেখুন যে খুব বাতিল ফিরকার হইতে হে আপনারা মুসলমানও মনে করি না। আপনার দেশের যে আহলে হাদিস লাভজবি সলফি যারা
এরা কিন্তু আর বাকি মুসলমান যারা এরা ত্রাণ বাটিতে সময় গিয়া বলে কইছে, আমি হচ্ছে আমি তো দেখি বুঝিও নাই, আমার সেটা মোবাইল নাই, কইছে তারা জিজ্ঞাইছে যে আল্লাহ খালো তো কইছে আর সব বাদ কইলে ও বেশ করে দিছে। ওই কুফরি আকিদা, তার কুফরি আকিদা মানলে হে ও বলে করে মুসলমান হইছে। এরা লাগছে আপনার নয়া মুসলমান বানানি, অথচ আল্লাহ আর সব বই সরাসরি এই কথা কইলে যে এটা হে কাফির হইব, মুশরিক হইব। আর আরো শিকার তো আরো শিকার আল্লাহর বানাইলা আল্লাহ তার বানাইলে জায়গার যদি তাই আঠি যাই গিয়েছে তো আল্লাহ আঠিকে লাগিয়ে করে বলে কুলার সুরে হাত দিয়া দলিলদের রহমানওয়ালা ইস্তেওয়া এটার ব্যাখ্যা আছে যে ইস্তেওয়া এটা কিলা, এটার কোনো অবস্থা আমরা জানি না। বহু আমার কেউ আইনা বা করছো জেলেও তোমরা আসো, আল্লাহ তোমরা লোকে আসো, হেঁটেও তো কোরআন সুরে আয়া তো ব্যাখ্যা লাগবো। আমি এদিকে যাইলাম না, শুধু ছাত্র হইলে আলোচনা করলাম, কারণ এটা আলোচনা তো কিছু পড়াশোনা না করলে সে আলোচনা করতে পারতো না। আমি এখন আপনারা অন্য দিকে নিয়ে যাইলাম যে আরেকটা ঘটনা কইলাম। আপনারা জানেন রসুল পাক সাহেবানি এখন কুল আলমের উম্মতে মুহাম্মদীর মা হাসানিয়া বিসা কুল কিতাবও আছে, কোরআন শরীফ আছে, ও আজওয়াজুহু উম্মাহাতুকুম, নবীর বিবি তোমরার মা। আপনার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে তহমত লাগাই দিল। সুযোগ ভাইলে তহমত লাগাইবার সুযোগ কিলা পাইছিল, যেতে যুদ্ধ করে পড়ি গেছিলা রসুলের লম্বা ঘটনা বুখারী শরীফ আছে। আর এক সুযোগ হয়ে তহমত লাগাইছে, তহমত লাগানি যা নতুন কিছু নাই। ঈসা আলাইহিস সালামের মার উপরেও তহমত লাগানি হয়েছে, ওইছে না ইতাইয়া কইছিল ও কালা তুমি কি বাকিয়া তোর মাথো গুলো বাদ বেট গেছিল না কি তুমি ইলা হরতাগুলি এইলা গিলা তোর বাপ তো বাদ আসলা না, এটা কোরআন শরীফ আছে নাই নি জবাব খেয়ে দিছিল খোকা। ঈসা আলাইহিস সালাম দুধ খাইরা, আর ঈসা আলাইহিস সালামের জবাব দিস না, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। 300 তহমত লাগাই দিয়েছে, ইটা অবশ্য আদা জালিয়া লাগাইছেন বাদে ঈসা আলাইহিস সালাম মাথার বাদে অক্ষর নিয়ে গেছে। বিবি জুলাইখায় তহমত লাগাইছিল, ইউসুফ আলাইহিস সালাম লাগাইছিল নাকি? আল্লাহ দুধ খারা এক হরুতে গুদি উত্তর দেখাইছে, এরপরে দেখো যাই দেখো যাই ইউসুফ আলাইহিস সালামর কুর্তা এগু সামনে দিয়ে ভাড়া না পিছিয়ে দিয়ে ভাড়া, যদি সামনে দিয়ে ভাড়া হয়েছে ইউসুফ আলাইহিস সালাম দোষী, আর পিছিয়ে দিয়ে ভাড়া হয়েছে জি ইউসুফ আলাইহিস সালাম তহমত লাগানি হয়েছে, দুধ খারা বাচ্চা দিয়ে দিছে, জোরে জোরে তহমত লাগানি হয়েছে, দুধ খারা বাচ্চা জবাব দিছে। দু জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত মুফখরে মওজুদাত রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবাদের উপরে তহমত লাগানি হয়েছে। আল্লাহ তার নবীরে ব্যবহার করছেন না, কোনো দুধ খারা অনুচারে ব্যবহার করছেন না, আল্লাহ ব্যবহার করছেন না। সেগুলো দিয়ে আল্লাহ কিছু অপেক্ষা করো, দেখিলাই যে কিতা অবস্থা, কতটা মুনাফিক আছেন জাহির হয়ে যাক। সুযোগ পাইলে মানুষে খাবার বাড়ছে কথা বুঝছেন নি, সুযোগের সন্ধানে বার থাকে না নি, কোনোদিন সুযোগের সন্ধান লই না জানি। একটা মানুষ দুর্বল হয়ে গেছে কিছু যাতাইলাই, একটা মানুষ সুযোগ পাইছি এখন বাত্তাম পারবো কিছু বাতিলাই, এটা কিন্তু অত্যন্ত খারাপ জিনিস। জি আমার লগে আগে লাগালাগি করছে, এখন গরিব হয়ে গেছে, এখন বালা করে যাতাইলাই বলে না, এখন আর হে আমার লগে লড়াই করবার জোকা নাই, এখন আমি একটা লগে লড়াই দিলে আমার মানুষের খাম নাই, কতটা বুঝো না? খুব খেয়াল হয়ে যাবে যে গরিবের হরুতা সরটুকু বাড়ি দিলে কিছু করতে পারত না, ইটা করেন না। কিন্তু মুনাফিক যা জাহির হয়ে গেছে। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ রাখিয়া হল, আমার সাহাবী হল আমার বিবির আমি ছোট থাকতে চিনি খেতে চিন্তা তার দুস্তর মেয়ে, ওরা বুঝি তার মেয়েরও ছোটো, বাবা তোমার ছোটো হয়নি ছোটো তাই ছিল, আর বয়সও খুব বয়স আল্লাহ নবীর করে হয়েছে। জি রসুল পাক সাল্লামে বড় বড় আবেগ। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইয়া কইল ইয়া রাসূলুল্লাহ
আর সহ্য করতে পারছেন না, কই আপনি অনুমতি দেও যে মুনাফিকে তহমত লাগাইছে তার খোল্লাটা আমি এখন উড়াই দিই। দেখা যায় মুনাফিকর পক্ষেও আসুন, তারাও খাড়া হয়ে গেছে, দেখা গেল বসে করলো বলি রসুল দোয়া ভাই দিছে। কেউ যদি দুঃখ হয় তাহলে তার পক্ষে একটা কথা বাতিলেও তার খলিজা ঠান্ডা হয়, ওই দিলা হয় না। এই দুঃখী মানুষের খাদ্দাত গেলে তারে একটা কথা কইয়াও শান্তি দেওয়া যায়। আপনার বাপ মারা গেছেন, বাপ মারা গেছেন, আমি গিয়া কিতা করতাম, যেটা কথা কইলে আপনার দিল শান্তি হইব বলে রে বাবা আমার বাবা মারা গেছে, আমার বাবাও দুনিয়া, আমিও যাইব কি তুমিও আসলে সবর করিলাম বুঝবো সব খালা সবরু সাবুহু আল জান্নাহ, সবরের বদলা হইল জান্নাত। রাসূল পাকে ফরমায় না সবরু সাওয়াবুহু আল জান্নাহ, সবরের সওয়াব হইল জান্নাত। খবর কইলাম গাদি থাকা আপনি বহু কথা হযরত সাহেব কিবলা সম্পর্কে দেওবন্দি আলিম ওয়ালা কইছেন। এখন কিন্তু সব ব্যাপারও আবার পাল্টিয়া জায়গা থাকছে, কথাটা বুঝছেন না? ইলা কইতে লাগলি যে আমরা ওয়াবি জবাবি হইলে কিতা হয়, যেগুলো বুড়ো থেকে সেলা বার করিয়া দিয়েছি বদলি হিসাবে কিতা কইছেন দেখ বই লেখিয়া কোনো এটা কইছেন না যে তাই লেখছেন যে যাই যে ওয়াবি সম্পর্কে লেখছেন তাই কিতা করে। একটু হুঁশিয়ার থাকি আপনারা বিয়া দিয়ে হাজারের মানুষ আল্লাহ পয়সা পয়সা দিছে কইলাম না তো বিদেশি সকলের পয়সা, পয়সা বড় কথা নাই। যদি একজনের বাস্তার দুনিয়ার সুনাত মালিক হয় আর এ বকিল হয়েছে ফকির থেকে আরো বোতলিরা না ই যখন বোঝা যায় যে এক ওয়ালের উপরে আর কি বহুত দামি খাবার থইছে, গোটগর বানাইছে কিন্তু দিল পাথর পাথর আজি আসলে না। দিল যদি তাকে গরিব হতে তুমি বাদশাহ আল গেনা গেনা আল্লাহ, কিন্তু আল্লিবাই তো বাটিয়া করিয়া আল্লাহর বাদ দিয়ে একটা আসে না ইয়ার ই তরিকার উলাই ইয়া হজরত সাহেব কইলা লাগে কিছু দোয়া গোয়া করলো আর গান লাগাই দিল, ওটা আছে না নি জি। আচ্ছা কোনোদিনও আপনার পীর মুর্শিদে গান গাইয়া দোয়া ইয়ে করছেন, জিকির করছেন নি? গান গান জিকির করে কথাটা বুঝলেন নি? ইটাও এখন একেবারে ফাতলা হয়ে গেছে, ফাতলামি করলে তো ফাতলা হইতা। কিন্তু আপনার হযরত সাহেব কইলা জিকির আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির গাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, শান্তিতে জিকির করইতে বলে সুন্দর কি জিনিস, সুন্দরের ব্যাখ্যা তো বইছে না। সুন্দর আওয়াজ, সুন্দর চেহারা হুকা চাই দেখি, সুন্দর চেহারা হয় যদি আর দিল খারাপ হয়, মানুষ বাদ হয়, গীতা সুন্দর চেহারা, সব মানুষ সুন্দর। আল্লাহ কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব মানুষের সুন্দর আছে। সুন্দর মহব্বত থাকলে সুন্দর দেখা যায়। এখন বাহারে যদি তার টুট খাটা জিভ খাটা রুচায় যদি থাকে আর যদি জিজ্ঞাও তুমি যে তোমার কাছে ও দুনিয়ার মাঝে সুন্দর রাখবো রুতার কোনটা সুন্দর, কোনটা কইব সুন্দর হুকা ই বরং তার হরুতার যদি টুটখাটা হয় আর এক টুটখাটরা হরুতায় দেখে যদি তার মায়া লাগি দিব যে আমার বাচ্চা লাগা না সারি দেখছো না নি বুড়া বেঠিন দেখলে তোমার মালা খান হইলে জি আমার মালা খান দেখা যায় সারি আপনার ফুলি লাগান ই আপনার ভুয়া লাগান চেরা দেখলে মায়া লাগে কি না মায়া। এটা হইল বিচ্ছুর দিনে সময় আয়ের লাগি সুন্দরের ব্যাখ্যা, সুন্দর আওয়াজ খালি সুন্দর ব্যাখ্যা নয়, আসল খাঁটি আওয়াজ মায় দোয়া করনা বাচ্চার লাগে, আল্লাহ সুন্দর লাগে। আল্লাহ আল্লাহ নবী ফরমায় চুরার মা বাপের দোয়া করলে আবার আল্লাহ কবুল করবা হোক সুবহানাল্লাহ। সেনে বলে দোয়ার মাঝে 2 নম্বরই কিচ্ছু নাই, খাঁটি দোয়া। যাই হোক কইতে বসলাম যে এই বাদশাহ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবাত লাগাইছে, কিন্তু আল্লাহ কোনো মখলুকরে দিয়ে সাক্ষী দেওয়াইছে না। আল্লাহ কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করো, কিছুদিন মুনাফিক হলে সময় দাও, আমি আল্লাহ নিজে আইরাম তোমার জবাব দিবার লাগি, আমি কোন আল্লাহ দিব
আমি কোরআন নাযিল করিয়া তোমার বিবির সার্টিফিকেট দিব। কিয়ামত পর্যন্ত মুমিন হলে কোরআন তিলাওয়াত করলে তোমার বিবির চরিত্র সার্টিফিকেট হইবে। হোক সুবহানাল্লাহ। আমার হওয়ার একটা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্য কিতা, মকবুল কোনো অলি আল্লাহ এর বিরুদ্ধে কেউ যদি বাতে, খুব সুন্দর হরি বাতে, গুছাই গেছাইয়া বাতে, বাসা যদি খানা দিয়ে আল্লাহ তাআলা আলমের তবত লাগাইল, মুনাফিকে বিশ্বাস করলো, সরল বলে তিনজন সাহাবী, দুইজন সাহাবী, একজন সাহাবিয়া বিশ্বাস করলো, এত তিরস্কার। আমরা বুঝলাম যে এটা বিশ্বাস করাটাও একটা অপরাধ। আচ্ছা না, আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে লাভ জমি খবর বাদ দিলি শুনতে ঔষধ দেবদ্দি ওলামায়ে কেরামে তারা প্রচুর জবাব সেমিনার করলা, জবাব দিরা, যেহেতু তারাও হানাফি মযহবের মানুষ, জবাব দিরা, দাঁত ভাঙ্গা জবাবও দিরা, আর আমরা যথার্থ কাছে দিলাম। কিন্তু এরা যে কত বড় জালিম, এরা কিছু যে তারা হওয়ার ক্ষমতা আছে, যে হওয়ার ক্ষমতা আছে। একজনে তো বড় লিডার, তাই কইরা বলে আমি বাবা তোমার বইটা পড়ে আমি ৬৮ বছর পরে আমার নামাজ ঠিক করলাম। তাই বড় লিডার বৌদ্ধ দিশা বর্দল, তুমি অতদিন খানো আসলা, তুমি আবু হানিফা সাহেব নামাজ পড়িয়া তোমার নামাজ হয়েছে না, এটা বললামই কথাবার্তা হল, এটা বর্জন করা উচিত যে আমরা নামাজ হইতো না হইতো। কিন্তু আমরা আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির মযহবের যে সিদ্ধান্ত, এটা সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত। বাকি যে মযহব আছে ওগুলো হক, কিন্তু তুলনামূলকভাবে এটা সুন্দর। কথা বলা উচিত না, দুইটা জিনিস থাকে না নি, তুলনামূলকভাবে হাজিরিনে কেরাম সামিনে যাব। এর লাগে আমি এরার আসল স্বরূপ তুলিয়া ধরবার লাগে আমি একটা বই লিখলাম। 108টা বিষয় আছে, তার মাঝে তারা একজনে হয়েছে সুন্নত, আরেকজনে হয়েছে বেদাত, একজনে হয়েছে সুন্নত, আরেকজনে হয়েছে ওয়াজিব, একজনে হয়েছে সুন্নত, আরেকজনে আল্লাহ তাআলার ইখতিলাফ তারা তুলিয়া দিছি। আমি একটা বই আছে হাজিরিনে কেরাম সামিনে যাব। এখন আর এদিকে যাই না আমরা, বহুত শুক্রিয়া যে আপনারা যে বইছেন, আমার লাগে শুক্রিয়া কিতা এইটা যে আমি দুইটা কথা খোয়ার একটা ক্ষেত্র যে পাইছি, আল্লাহ আপনার জন্য যে যা দেখছো হোক আমি বুঝলি। কারণ অন্য এটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য। অন্য নবীর উম্মত হলোর ইতিহাস পড়লে দেখা যায় নূহ আলাইহিস সালামের ডাকিরা ৬০০ বছর ডাকিরা মুক্তসর মানুষ। মূসা আলাইহিস সালামে তার উম্মতরে লইয়া দীর্ঘদিন ফেরাউনের স্টিম রুলার চালাইছে, আর নীল নদী পার হইয়া গেছে, দায়িত্বেও তার আগর খাসলত আইছে। মানুষে মূর্তি পূজা করত দেখিয়া মূসা আলাইহিস সালাম বলে কইলি যে আল্লাহ কামালা হুয়েরা, আমরা দেও না ওটাই যেটা মূর্তি বুঝিত না, মূর্তি বানাইয়া দেও আমরা বুঝিতাম। মূসা আলাইহিস সালাম কইলা রে জাহিল বুঝলি। মানুষের খুব খেয়াল রাখো যে মানুষ দিব খারাপ ভুলে যায় মানুষে, যার কারণে আমরা উম্মতে মুহাম্মদী আমরা এক বৈশিষ্ট্য হইল যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতরে আলিম হলে ডাকিলে গুরু মানুষ হাজির হইবা। হয়তো বা আমরা যোগ্যতার ভাবে আমরা কইবা যোগ্যতা আমার 1000 হাদিস মুখস্থ আছে, 3000 কোরআন শারখান মুখস্থ আছে, 10,000 হাদিস মুখস্থ আছে, এটা কোনো খাওয়া হইতো না। বুঝলি খাঁটি মানুষ না হইতাম পারি। ইকবাল হইন इकबाल वाइज कौम की मुख्ता ख्याली ना रही, बरकतबी ना रही, छुले मकाली ना रही, रह गया रस्म आजाद हुए बिलाली ना रही। আমরা জাকাত থাকতাম পারি না, কঠিন এটা কথা হইলাম। টিকিয়া থাকা মুশকিল, তুফান, জি কোনো সময় বিবি বাচ্চার দিক থেকে তুফান, সমাজের দিক থেকে তুফান, বিভিন্ন তুফানে আমারে ডুবাই লিছে। বুঝলেন তো আমরা থাকতাম, আল্লাহর চেষ্টা করতাম, আল্লাহ আমরা সাহায্য করবা। আল্লাহ হল যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হাজিরিনে কেরাম সামিনা, এই কঠিন সময়ে আল্লাহ আপনার দুনিয়ার দৌলত যেটা দিস বড় কঠিন পরীক্ষা, খালি জানে চায় বুক বিলাস। আপনি কিন্তু চিন্তা করবা এর থেকে একটা অংশ আল্লাহর ব্যাংক থইতা। জি আপনি আল্লাহর ব্যাংক সকালে ঘুম থেকে উঠছেন, বলো হল যে আমার অন্তত 10টা টাকাও আল্লাহর ব্যাংক তুল,
খালি তৈলে কি তৈব দেশের ভাই যে আল্লাহ এগুলি ব্যবসা করিয়া আরো বাড়াইবা এটা ফাড় পরিবা লইব আপনারা সহযোগিতা আমরা জোয়াল যারা তারা সহযোগিতা করতাম আমরা মুরব্বী ওগুলোর জানে হয় অনেক সময় কিছু আল্লাহ আস্তে করতাম ডিস্টার্ব দিয়া কোনো বিবি যদি এলাকা হয়ে দিয়ে যায় না যেখানে ডুবি গেছে আত্মীয় স্বজন খেস কুটুম মানে বিভিন্ন ধরনের বিনোদনের মাঝে ডুবি গেছে পয়সা করে যথেষ্ট আর এটা করতে পারবা কিন্তু এর থেকে করিবার আপনি আল্লাহ নবী সাহাবানি হল সাহাবিয়া হল আবিদা হল জাহিদা হল জীবনী ভরিয়া দেখো তারা কিভাবে তারা জীবনে আজ আপনার নিজে কষ্ট করিয়াও আল্লাহর কাম করছে বিশেষ করে মদিনা শরীফের আনসার হল মদিনা শরীফের আনসার হলে কতটুকু করছেন আল্লাহ কইল ইউসিরুল আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা তারা পেটো বুক রাখিয়াও আনসার হলে মুহাজির হলে খাওয়াইছেন হুক সুবহানাল্লাহ আপনারে আল্লাহ তৌফিক দিতা যে আমরা নিজের সভ্যতাকে আল্লাহ রাস্তা খরচ করতাম এখন যদি আপনি মনে করুন আপনি আপনার বাচ্চা কাচ্চার তোলে যে একটু খরচ করডা এটাও আপনার ইবাদত আপনি গরিব আত্মীয় স্বজনের দিন এটাও ইবাদত আর বিশেষ করে কিছু ঘর আছে এটা আল্লাহর নবীর ঘর আল্লাহর ঘর যেখানে কোরআনে পাক পড়া হয় আপনি খেয়াল রাখবা আপনার নিয়তের উপরে আল্লাহ বরকত দিবা বলে এটা শুদ্ধ রইয়া চলতো ও বুঝলি বহুত মসজিদের বেচা বকল কয়দিন বাদে যায় নাকি খুব কাছার কিতে লাগি যাইলো একটা আসল কয়দিন হলো থাকে তার অভ্যাস কত বিয়া যাও রাস্তা না আর একটা বালা মানুষ কিন্তু গেছে কি কিতালাই গেছে আপনি তালাশ করি দেখবা যে ওটার ফুয়া ব্যবহার করছিল হাসপাতাল লইয়া গেছিল তাই 3 মাসের বেতন উত্তর দিয়া কোথায় এসে দেখছে বাবার এইটা চাকরি করে এইসব বললার মানুষে খেয়াল করতা যে আমার বেসাবর বাড়িতে অসুবিধা হইলে বেসাব কিতা খবর বলে আচ্ছা বলে কিছু সাহায্য সহযোগিতা করতে আমি হইবেলাই হইলাম না আমি আমার আন্ডারে তো 2টা মাদ্রাসা আছে 2 বছর বেসাব আছে তারা কোনো অসুবিধা চললে আমি অন্য হতে না বলে লইয়াও ওই মানুষটাকে টিকে রাখো কতটা বুঝি না নি কারণ মুখর কথা তো সিরা ভিজে না ই একটা মানুষ আসলে খালি বইটা মারতে কোনো খাবো আছে তারে খাওয়া যায় না বললে এর লাগে সবসময় খেয়াল রাখতে যে খাজে আমরা বালা হইতাম বুঝলি আল্লাহ আমরা তৌফিক দিত খেলে কইলাম যে তো আমি আপনারা কইছিলাম যে দেখবা পরস্পর একটা খবর পাইছি আমি যে হয়তো সৌদি সরকারে জিয়ারতর ব্যাপারে বছর একদিন ঠিক করি একটু পারি একদিন করতে তো আপনি যদি 6 মাস থাকতো একদিন এটার উদ্দেশ্য হইল এটা আগের দিয়ে আপনার জিয়ারত বল করবো রসুলে পাকর জিয়ারত বল করবো আপনি মদিনা শরীফ গিয়ে থাকুন আর রোজ একবার যদি খুব পক্ষে রসুলে পাকর দরবার হাজির না হইতে আপনার হলে যায় ভাল মরি কিন্তু এই জালি বহল ইটা শাড়িছে পয়সা দিয়া এখন পয়সা বেশি দে যেগুলো লাভযোগী হইত নি এর লাগে তারা বসিতেন বানাইছে কতক্ষণ রসুল আগে আর লাভ কথা ছিলি আমি তো 44 দেখি হয় না হইলাম লোক 42 বছর ইউরোপের দেশ লাগার বিভিন্ন জায়গা অকল করছে যেন গিয়া আপনি বিনোদন করতে পারবা আমি তো আল্লাহ দৌকা হইয়া 36 বছর আগে পয়লা লন্ডন গেছি হি দেশও যে আপনার সমুদ্র খাদ্যার যে তার স্পট ইতাত ইলা সমাজতি নাই ওটা পর্যন্ত করছে জিদ্দান কিতা লাগে খোলা এটা তো খোলার ইহুদি হলে নি আর তোলা করছো তোলার করো এখন আজিজা অকল গেলে বোঝা যায় ফর্জ হয়ে গেছে কি ও জিদ্দাত গিয়া সমুদ্র ভালো গিয়া ওটা হবিছি দেখবার লাগে এটা ইহুদি হলে আর এগুলো যদি ফতোয়া দেওয়াইলো আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি করার আমরা আগে যতটুকু সতর্ক হয়েছি তার চেয়ে বহুগুণ বেশি সতর্ক হওয়া দরকার আমি যে গেল হইলাম যে আপনার ফেটোয়া পাইবার লাগি নাই আমার কোনো ফেটোয়া পাইবার দরকার নাই আমার বাপর ফাউল বদুলির বদৌলতে এমনিও যতখান নাই তার 100 গুণ বেশি মানুষে মায়া করে কথা বুঝলি কিন্তু আমি এটাতে বুক করাত নাই এখানে যে বুক করাত লাগলেও তো সম্পত্তি শেষ আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুম দুনিয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে তার মেয়ে
সারা দুনিয়ার মুমিনের মা হাফসা বিনতে উমর, হাফসা লাইনি, হাফসা বিনতে উমর সাহেব আলী গেছিলে পাকর বিবি আমার কাছে কত সম্মান গিয়া কইলা তেল খলিফা কইলা আব্বা আমার সময় কইলা যে আপনার খালিটা আসলে উন্নত করবার লাগে কতটা বুঝে নেনি তার মেয়ে আর এদিকে কিতা কুল জাহানোর মুমিনোর মা গিয়া কইরা যে আব্বা আপনার খালিটা আসলে আরো উন্নত করে ফুড়িতে লগে বাহর বড় আয়া থাকে আর ফুড়িতে যাবি করি বাঁচই বাঁচই না নি ডাক্তারের কাছে গেছো ডাক্তারে কইছে ডায়াবেটিস ব্যবহার করে সিগারেট খাইলা বাঁচছে তাকে আর খাই হাতে ধরতে হুয়ার বই শ্বাস করতো না খাওয়ার লাগছে হুড়িয়ে ইয়াতে দশায় নিব কি বাবা খাই হুয়ার বই চিন্তা করবো যে হোর যদি বেজার হই না জানি না তাহলে হুড়িয়ে গিয়া কই যে আব্বা আপনার খালিটা আসলে উন্নত কইলা গো বা আমি খাইলা বলে আমি যদি এর চেয়ে বালা খাই আমার আগে যে দুই দোষ গেছে আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক এরা লোকে আমার দেখা হইতো সুবহানাল্লাহ তাইলে কাঁসায় বই নিছেন যে এরা লোকে থাকতাম আসরের মানুষ থাকতাম সমাজের ময়দানও থাকতাম কি রসুলের বাগের লোকে থাকতাম ছোটাও লই গেলে যদি লোক থেকে ছুটি যাই ওটা দুনিয়া থেকে নিতাম না ইচ্ছা অর্ধ দুনিয়ার খলিফা সেইদিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা রূপ থেকে বেটা আইছে তালাশ করছে তোমরা বাদশাহ হই বলিলাল বাদশাহ কইলে আমরা এরকম বাদশাহ নাই আমরা আমির আছো গিয়া দেখে বাবুল গাছের চলে উঠতো খবলে কালুলিয়া বুঝলি জান হুমখারে রুবর বাদশাহ তক্তে তত্তর করি খা দেখি আশ্চর্য ইয়া হইল যে তুমি নিবর চুয়ার হুমখারে আপনার বাদশার খোদাই দাবি করিয়া বলছি আর তার তক্তে তত্তর তত্তর করি খাবে আর তুমি হলো ইয়া কোনো সিকিউরিটিও নাই ইয়া হলো করিস এটা কইরাম না এটা আপনার দ্বারা সম্ভব না কিন্তু ব্যবহার হইল ওটা আমরা হয়তো ইতিহাস পাইয়া যদি আল্লাহ দৌলত দেন প্রভাব প্রতিপত্তি দেন কোনো ফেরসাবার আওলাদ হই মানুষের সম্মান করেন এই বিষয়টা নেই আমার সাবজেক্ট নাই আমি দিয়া যাইতাম চেষ্টা করতাম আল্লাহ মানুষ এখন হইল মাদ্রাসা জলসা আগে বইলে বেশি পারতাম না এখন একটা বলো আইসে যে দুইবার ব্যবহার আসলাম একবার তো এখানে বলি এখন বলো আয় যে বাক্কা পড়াশোনা করছি দুই চারটা কথা হই বলো বাজছে সমস্ত সব কথা বলো বাজে না দি বলো বাজছে যেটা হই আমার কথা নাই তো এরা এমন মানুষের কথা আছে এরার খর মানুষের দৌড়াইয়া দিলে নিয়ে আমি মনে করলাম যে একজন পথ দেখাইয়া জায়গা লই দিয়েছি আসারি না ফারুক আজম এখন আজকে মাদ্রাসা দোসা ওই ফিরিস্তা লাখাল বাচ্চা অকল বইছেন যেহেতু বয়স এখানে কম ফিরিস্তা লাখাল বইছেন কোরআন শরীফ পড়িতে রাজব হইন মাদ্রাসা যেহেতু আপনার সহযোগিতায় চলে আর আমিও আমরা ফ্যামিলি হলো আমিও মানে মাদ্রাসা করা এটার খেয়াল এখানে ক্রাইটেল ভাস করছি যে লোক মাদ্রাসা হইতে লোকের সহযোগিতা পয়সা দিয়ে নেয় মানুষের লইয়া চেষ্টা করছি আল্লাহ মোটামুটি খালিস যাওয়ার কবুল করতো আর যেখানে খালিস নাই খালিস মানে হইতো আলী বলবারে মোহাম্মদ নজরে দেখুন যে যারা আলী বলবা হইয়া মানুষের ইমামা বুজুর্গ করতে হলাইতো চায় ইটারে ইটার কথা কইলে কই হরিয়াত হরিয়াম হরগিয়া হওয়াই দি যা বললে বললে কথা খুব ডেঞ্জারাস এটা ডেঞ্জারাস যদিও এটা বড় বড় স্কলার হল হইরা আমরা অত ইউনিভার্সিটিতে আমি পড়ছি না কিন্তু বছর পড়ছি বছর পড়াইছি কাবিল পড়াইছি আমরা এটার খবর জানি যে ক্ষেত্রে বড় জালিয়াতি তাই করতে পারি ইউনিভার্সিটি পড়ায় আবুল কিতাব থেকে কতকাল খাটিয়া লিয়া আবদুল্লাহ জাহাঙ্গীর এতটা বই লাগছি আত্মফিদুর তাওয়িল ওরা বুঝলি না কতকাল খাটিয়া আমি কইরাম যে বিচারাও প্রায় আমার বসি আছে এই তো মারা গেছে এর লাগে কইরাম যে আর যারা আপনার মোহতারম উলামায়ে কেরাম আছে তারাও যে খালি ফিরসা বলো যাইতা ঠিক কিন্তু যে দোকানও যেটা ফাইবা হলো যাইতা আসলে
গেলে যার কাছে গেলে বুঝ হইবা আবার দরজা খোলা আছে জিজ্ঞেস অন্তত ওকে এর আর ফিতনার যে কোনো বিষয় জিজ্ঞেইলে ইনশাল্লাহ এই সওয়াল আছে আমার কাছে। আল্লাহ আপনারে তৌফিক দিত বালা খাও করবার সৌভাগ্য আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি। রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আপনার কসুরের সর্বিদ্য হইয়া তওবা করি আর আল্লাহ আপনারে মাফ করি দাও। আপনার মুর্দেগার হলো রে মাফ করো, খাস করি আল্লাহ আপনার বাবা রে মাফ করি দেও ইয়া আল্লাহ। বড় মেহরবানি করি আল্লাহ আপনারে বাচ্চা কাচ্চা দিয়েছ, আমরা বড় আশা করছি রে বাবা আল্লাহ আপনার মৌতর বাদে আপনার এই তাই লেখি দিয়ে ইয়াদ করতাম। আল্লাহ আপনার মৌতর বাদে আপনার লেখি দিয়ে ইয়াদ করলে আল্লাহ বাকি রাখিও। বহুত লাইলাজ বিমারি হলে দোয়া চাইছো রে আল্লাহ, বিমারি হলো রে শিফায় নায়াত করো। আপনার মৌতর খলিজার টুকরা বাচ্চা কাচ্চা বিদেশের জমিন আছে আল্লাহ আপনার বাচ্চা কাচ্চা ভিতরে শান্তিতে রাখো। এর আল্লাহ কি হালাল রুজির দরজা খুলি দেও ইয়া আল্লাহ। যতদিন আয়াতে রাখো ইমানের উপরে সাবিত কদম রাখিও। দুনিয়ার মুসাফিরি শেষ হইলে গুলা থাকি বাক সাফ করি কলবার সাথে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ এই মাদ্রাসা হলো যত মানুষ সাহায্য করছেন কবুল ফরমাও আল্লাহ। তারা খানদান দেও জালা করি দেও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.